আজ করে দেখাবো নিরামিষ কুমড়ো আলুর তরকারি। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। কুমড়ো আলুর তরকারি বানানোর জন্য এখানে আমি 400 গ্রাম কুমড়োকে এইভাবে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর কুমড়ো একটু বড় বড় কাটলেই কিন্তু ভালো হবে। আর নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুগুলোর খোসা ছাড়িয়ে এইভাবে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নাতে। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল ভালো করে গরম হয়েছে। এবার ধুয়ে রাখা কুমড়োগুলোকে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি। এখন সামান্য একটু লবণ বা পরিমাণ মতো লবণ এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে কুমড়োটাকে ভালো করে ভেজে নেব। কুমড়োগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে কুমড়োর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে চলে যায়। এখন ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি। আর এর মধ্যে যে মশলা আমি ব্যবহার করব সেই মশলাগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখানে 1/4 চা চামচ জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, লঙ্কা বাটা, হলুদ বাটা এবং নিয়ে নিয়েছি 1/4 চা চামচ আদা বাটা। সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে ভালো করে একটু গুলে নেব। এইভাবে একটু জল দিয়ে মশলা গুলে রান্না করলে রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো হয়। আর এইদিকে কড়ার মধ্যে কুমড়ো কিন্তু অনেকটাই মজে এসেছে। আর কুমড়োর ওপরে হালকা লাল লাল একটুখানি স্পটও পড়েছে। কুমড়োগুলো কিন্তু ভালো করে ভাজা হয়েছে। দেখুন, এইভাবে যখন একটু হালকা লাল লাল স্পট হবে তখন কুমড়োগুলোকে নামিয়ে নিতে হবে। তেল ছেঁকে নিয়ে কুমড়োগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখেছি। মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম। দিয়ে ফ্লেমটাকে হাই করে দিয়েছি যাতে তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। দেখুন, এখানে আমার তেল গরম হয়ে গেছে। এবার ফোড়ন হিসেবে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। 1/2 চা চামচ দিয়ে দেবো 5 ফোড়ন। আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটাকে আমি একটুখানি ছিঁড়ে দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে একদম লো ফ্লেম করে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু লবণ এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এমন করে আলুগুলোকে ভাজতে হবে যাতে ভাজতে ভাজতেই আলুগুলো 80% মতো সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে 5-6 মিনিট মতো ভেজে নিয়েছি। মাঝে ঢাকা তুলে আমি আরও দুবার করে নেড়ে দিয়েছি। আর দেখুন, আলু কিন্তু 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এই তরকারিতে আলুগুলোকে এইভাবে একটু লাল লাল করে ভেজে নিলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। এখন আমি যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নেব। মশলার বাটি ধোয়া কিছুটা জল দিয়ে আবারও ভালো করে আরেকটুখানি কষিয়ে নিচ্ছি। মশলার মধ্যে যেহেতু আদা বাটা রয়েছে তার জন্য মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে ভেজে রাখা কুমড়োগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কুমড়ো এবং আলু আরও 1 থেকে 2 মিনিট মতো একদম লো ফ্লেমে ভাজা ভাজা করে নেব।
মিনিট 2 মশলার সাথে কুমড়ো এবং আলুগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার গ্রেভির জন্য এর মধ্যে জল দিয়ে দেব। একটা পাত্রতে আমি জল গরম করে নিয়েছিলাম, সেই জলটাই দিয়ে দিচ্ছি। আর এখানে কুমড়ো এবং আলু কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে, তার জন্য জলের পরিমাণ একটু কমই দিয়েছি। এখানে 1.5 কাপ মতো জল দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি যাতে গ্রেভিটা তাড়াতাড়ি ফুটে ওঠে। আর যেহেতু এখানে গরম জলের ব্যবহার করেছি, তার জন্য খুব তাড়াতাড়ি কিন্তু গ্রেভিটা ফুটতেও শুরু করেছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আমি কুমড়ো এবং আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেই বুঝে এখন লবণ অ্যাড করে দিলাম। এবার আমি ঢাকা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করে নেব। পাঁচ 6 মিনিট পর ফিরে এলাম আর দেখুন আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধ হলে কুমড়োও সেদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটা অনেকটাই টেনে এসেছে। এখন এর মধ্যে কাঁচা পাকা লঙ্কা দুটো দিয়ে দিলাম, এতে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। আর দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি। কুমড়োর রেসিপিতে একটুখানি চিনি দিলে এর টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। দিয়ে সমস্তটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আপনাদের যদি মিষ্টি অপছন্দ থাকে তাহলে আপনারা মিষ্টি ছাড়াও এটা বানাতে পারেন। এখন একটু গ্রেভিটাকে আরেকটুখানি টানিয়ে নেব, তাহলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। নিরামিষ এই কুমড়োর তরকারি এতটাই সহজ এবং এতটাই সুস্বাদু যে একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। দেখুন গ্রেভিটা আর একটু টেনে এসেছে আর খুন্তি দিয়ে আমি 1-2 আলু এবং 1-2 কুমড়োকে একটু স্ম্যাশ মতো করে দিলাম। এতে তরকারির টেক্সচারটা খুব ভালো হবে। আমি এখন এর মধ্যে থেকে তেজপাতাগুলোকে ফেলে দিচ্ছি। গ্রেভিটা আর আমি শুকাবো না, এটা আমরা রুটি দিয়ে খাবো, তার জন্য একটুখানি গ্রেভি থাকলে কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতো একটু ড্রাই বা একটু গ্রেভি রাখতে পারেন। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি, অফ করে দিয়ে আপনাদের সার্ভ করে দেখাবো। তৈরি হয়ে গেল কম মশলায় নিরামিষ কুমড়ো আলুর তরকারি। এই তরকারি রুটি, লুচি, পরোটার সাথে তো ভালো লাগবেই, ভাতের সাথেও মন্দ লাগবে না। আর রেসিপিটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে আপনারা বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর নতুন কোনো বন্ধুর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে পেয়ে যাবেন। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।